আলুর পরোটা ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। তবে আলুর পরোটা বিভিন্ন জনে বিভিন্নভাবে বানায়, মানে বিশেষ করে আলুর পুরটা। তো আমি এরকমভাবে বানিয়েছি, এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো প্রথমে সিদ্ধ আলু নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি। এবার আগে থেকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মানে খুব মিহি পেস্ট করিনি, একবার ঘুরিয়ে নিয়েছি, সেরকমভাবে দিয়ে দিলাম কড়াইয়ে। এবার হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম। এবার ভালো করে মশলাটা কষবো। এবার আগে থেকে যে আলুটা সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলার সাথে। এবার মশলার সাথে আলুটাও বেশ সুন্দর করে কষবো। আলুর পুরটা যত ভালো বানানো হবে, আলুর পরোটার টেস্ট তত বাড়বে। এবার কাসুরি মেথি দেব, আমচুর পাউডার দেব। আমচুর পাউডারটা অবশ্যই দেবেন। আর আগে থেকে শুকনো কড়াইয়ে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দেব। পরিমাণ মতো লবণ দেব আর ধনেপাতা কুচি দেব। এবার ভালো করে সব শুদ্ধ মশলা, আলু সব ভালো করে কষবো, একদম লো ফ্লেমে। আলুর পুর একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে চাট মশলা দিয়ে আর একবার ভালো করে মেখে নেব। তারপর গ্যাস অফ করে দেব এবং আলুটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি আটাটা তৈরি করে নেব। আটা, তার মধ্যে অল্প লবণ দিয়েছি আর সাদা তেলের ময়ান দিয়েছি। এবার ভালো করে মাখবো। তারপর গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করব। আমি এখানে আটা দিয়েই করেছি। এখন শুনছি যে ময়দা খাওয়া শরীরের পক্ষে ভালো না, ওই জন্য আটা দিয়ে এখন এই সবগুলো বানায়, পরোটা, লুচি সব রকমই। ময়দাটা একদমই ব্যবহার করি না। তো আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে বানাবেন। এবার এরকমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম 15-20 মিনিট মতো। তারপর ঢাকা খুলে এরকমভাবে লেচি কেটে নেব। তারপর এরকম একটা বাটির মতো ঠোল তৈরি করব। তারপর যে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেটা একটা বলের আকারে করে নেব। তারপর ওই বাটির মধ্যে, আটার বাটির মধ্যে ভরে নেব। তারপর থেকে এরকমভাবে চারপাশ মুড়ে, যেরকমভাবে আমি বানাচ্ছি এরকমভাবে বানাবেন। একটু আলুর পুর বেরিয়ে যাবে না, বেলার সময় একদম সুন্দর হবে। আটার লেচি যতগুলো হবে ততগুলো বল বানিয়ে রাখবেন, তাহলে কোনোটাতে আলুর পুর বেশি, কোনোটাতে আলুর পুর কম, এরকম হবে না। তাতে সবগুলোতে সমানভাবে হবে। এরকমভাবে আরেকটা পরোটা বানিয়ে নেব। আলুর পরোটা আমি আমার মেয়ে দুজনেই খুবই ভালোবাসি, তাই আমাদের বাড়িতে প্রায় হয়েই থাকে আলুর পরোটা। আর এটা খুব নরম হয়, যাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই ভালোবাসবে। বিশেষ করে বয়স্কদের যাদের দাঁত নেই বা খাবার চিবাতে অসুবিধে হয়, তাদের তো খুবই ভালো। এটা খুবই নরম হয়। এবার খুব অল্প আটা ছড়িয়ে এটা বেলে নেবে। এরকমভাবে বেলে নিতে হবে। দুটো পিঠ উল্টে এরকমভাবে বানিয়ে নেবে। খুব পাতলা হবে না, একটু মোটা হবে। দেখুন একটু পুর বেরোচ্ছে না, ভাজতে গিয়েও বেরোবে না। এরকমভাবে দুটো পিঠ বেলে নিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি আগে একটা পরোটা ভেজে নিয়েছি। এবার প্রথমে যে রুটির মতো যেটা বেলেছি পরোটাটা, ওটা প্রথমে দু পিঠ সেঁকে নেব শুকনো তাওয়ায়। তারপর দুটো দিক সেঁকা হয়ে গেলে তেল দিয়ে ভেজে নেব। এরকম কালারটা আসবে, দেখুন কি সুন্দর একটা কালার এসছে, অপূর্ব কালার এসছে। পরোটাটা খেতেও খুব সুন্দর। আর এরকমভাবে বলের মতো করে পুরটা ভরলে সমান পরিমাণে পুরটা থাকে, আর মানে আটা আটা লাগে না পুরো। এরকম অত বড় বড় বল দিয়ে যে পরোটাটা বানিয়েছি, খেতে দুর্দান্ত লাগবে। আমি এখানে আমের আচার দিয়ে, তেল আচার দিয়ে পরোটাটা খাচ্ছি। এই তেল আচারের রেসিপি আমার চ্যানেলে আছে।